নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সাথে যে আপডেটটি শেয়ার করতে চলেছি সেটি হচ্ছে এস বাসু রায়ান কোম্পানি। আপনারা নাম শুনেছেন প্রত্যেকে, এস বাসু রায় কোম্পানি। যে এস বাসু রায় কোম্পানি 2014 প্রাইমারি টেটের সাথে ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত। তো এই এস বাসু রায়ান কোম্পানি প্রাথমিকের যতগুলো নিয়োগ হয়েছে আমাদের রাজ্যে, কোন কোন নিয়োগের সাথে জড়িত এবং কোন কোন নিয়োগের ওএমআর মূল্যায়নের দায়িত্বে ছিলেন এস বাসু রায় কোম্পানি, আপনাদেরকে এই বিষয় নিয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। এই ভিডিওটি আপনাদের কাছে ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তবে তার আগে বলে রাখি, যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই ধরনের আপডেট সবার আগে সর্বপ্রথমে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, আমরা এবারে দেখে নিই এস বাসু রায় কোম্পানি আমাদের রাজ্যে ঠিক কোন কোন নিয়োগ প্রক্রিয়ার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো বন্ধুরা, আপনাদেরকে প্রথমেই বলি, 2014 প্রাইমারি টেট হয়েছে আমাদের রাজ্যে, যে টেট নিয়ে বহু বিতর্ক রয়েছে। 2017 প্রাইমারি টেট হয়েছে আমাদের রাজ্যে, যে 2017 টেট নিয়েও বহু বিতর্ক রয়েছে। এছাড়াও 2022-এর টেট পরীক্ষা হয়েছে, 2023-এর টেট পরীক্ষা হয়েছে এবং 2012 সালের টেট পরীক্ষা হয়েছে। তৃণমূল সরকার ক্ষমতায় আসার পর এই মোট 12, 14, 17, 22, 23 এই 5টি প্রাইমারি টেট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এবং তার সাথে সাথে আপার প্রাইমারি টেট অনুষ্ঠিত হয়েছিল, যার নিয়োগ প্রক্রিয়া এখনও কমপ্লিট করতে পারেনি রাজ্য সরকার। 2016 সালে স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়া করিয়েছিল, যেটা পুরোটা কিন্তু বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট। তো যাই হোক, তো যে বিষয়টি নিয়ে আলোচ্য বিষয়, যে এস বাসু রায় কোম্পানি কোন কোন নিয়োগের সাথে ভীষণভাবে জড়িত। তো আপনারা সকলেই জানেন 2014 প্রাইমারি টেট নিয়ে কিন্তু এস বাসু রায় কোম্পানির নাম বারংবার উঠে আসে। যে 2014 প্রাইমারি টেটের যে ওএমআর মূল্যায়নের দায়িত্ব ছিল সেটা ছিল এস বাসু রায় কোম্পানি, যেটা কিন্তু কোনো রকমের টেন্ডার ছাড়াই, উইদাউট টেন্ডার বা কোনো রকমের বরাত ছাড়াই কিন্তু তারা ওএমআর মূল্যায়নের দায়িত্ব ছিল এবং মানিক ভট্টাচার্যের হয়ে কাজ করতো এস বাসু রায় কোম্পানি। এবং প্রার্থীদের নামের তালিকা মানিক ভট্টাচার্যকে পার্সোনালি মেল করে পাঠাতো। মানিক ভট্টাচার্য যেগুলো যেগুলো নাম বলে তো সেই নামের তালিকায় কিন্তু তাদের চাকরি হয়ে যেত, এরকম তথ্য উঠে এসেছে। তো এস বাসু রায় কোম্পানি, প্রথমে বলে রাখি, 2012 প্রাইমারি টেটের ওএমআর মূল্যায়নের দায়িত্বে ছিল। 2014 সালের যে প্রাইমারি টেট হয়েছিল সেখানেও কিন্তু ওএমআর মূল্যায়নের দায়িত্বে ছিল এবং 2017 যে ওএমআর মূল্যায়ন করা হয়েছিল সেটাও কিন্তু এস বাসু রায় কোম্পানির হাত ধরেই বা এস বাসু রায় কোম্পানিতেই কিন্তু ওএমআর মূল্যায়ন করা হয়েছিল। আর এই 3টি নিয়োগ প্রক্রিয়াতে অদ্ভুতভাবে দেখা যায় যে 3টি নিয়োগ প্রক্রিয়ারই ওএমআর সিটকে প্রাইমারি বোর্ডকে নষ্ট করে ফেলতে হলো এবং তার সাথে সাথে ওএমআর স্ক্যান করলে এনআইসির সার্ভারে যে একটা স্ক্যান কপি জমা হয় সেই স্ক্যান কপি কিন্তু নাই। তারা এমন একটি সফটওয়্যার ইউজ করে এগুলোকে স্ক্যান করতো যেখানে কিন্তু সমস্ত স্ক্যান কপি তারা নষ্ট করে ফেলেছে। তো এবারে আরও যে গুরুত্বপূর্ণ বিষয়টি উঠে এসেছে সিবিআই চার্জশিট অনুযায়ী, 42,949 যে প্যানেল 2016 সালে 2016 রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী তৈরি হয়েছিল 2014 প্রাইমারি টেটকে কেন্দ্র করে, সেই 42,949 প্যানেলের যত প্রার্থীদের নামের তালিকা সমস্তটাই কিন্তু ঠিক করেছিল এস বাসু রায় কোম্পানি। এবং সেক্ষেত্রে এস বাসু রায় কোম্পানি তারা প্যানেল লিস্ট তৈরি করতে গিয়ে জেনারেলদের সাথে কিন্তু রিজার্ভেশন ক্যাটাগরির যে একটা মেলবন্ধন, রিজার্ভেশন ক্যাটাগরিকে যে একটা আলাদা প্রায়োরিটি দিতে হয় এই জায়গাটা কিন্তু তারা জানতো না এবং যার ফলে তারা 42,949 প্যানেল তৈরি করতে গিয়ে সেই জায়গায় ভুল করে বসে এবং দেখা যায় জেনারেল ক্যান্ডিডেটদের কাট অফ নেমে আসে 10/11-তে, কিন্তু রিজার্ভেশন ক্যাটাগরি এসসি ওবিসি এদের কাট অফ কিন্তু চলে যায় 18, 20 বা 16। তো এরকম দেখা যায় যে কেউ 10-এ চাকরি পেয়ে গেছে জেনারেল ক্যাটাগরিতে অ্যাপ্লাই করে, আবার ওবিসি ক্যাটাগরির জন্য কেউ 18 পেয়েও কিন্তু চাকরি পায়নি। এরকম বহু ঘটনা 42,949 প্যানেলে দেখা যায়। তো এই সব কিছুই কিন্তু ঘটে এস বাসু রায় কোম্পানির তত্ত্বাবধানেই এবং মানিক ভট্টাচার্যের নির্দেশনায়। তো এই গেল 2014 সালের গল্প। 2012 সালেও যে প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল এবং তার যে নিয়োগ হয়েছিল তার সাথেও কিন্তু এস বাসু রায় কোম্পানি শুধু ওএমআর মূল্যায়নে নয়, ওএমআর মূল্যায়ন ছাড়াও কিন্তু তারা আরও ভীষণভাবে ওতপ্রোতভাবে জড়িত ছিল। যদিও 2012 সম্পর্কে সেভাবে এখনও কোনো সিবিআই রিপোর্ট
জমা পড়েনি, তাই সমস্ত বিষয়টি এখনও কিন্তু সামনে আসেনি। তবে 2012 টেট নিয়েও মামলা হয়েছে, এটারও সিবিআই তদন্ত প্রপার হলে এবং সিবিআই সঠিক যদি তদন্ত করে এবং তার রিপোর্ট জমা করলে সেখানেও কিন্তু অনেক বিষয় আদালতে আগামীতে জমা পড়তে চলেছে। এবং এছাড়াও 2017 সালের যে প্রাইমারি টেট হয়েছিল তারও যে ওএমআর মূল্যায়ন করেছিল সেটারও কিন্তু ওএমআরের স্ক্যান কপি নেই এস বাসুরাই কোম্পানির কাছে। ফলে এস বাসুরাই কোম্পানি কিন্তু 3টি নিয়োগ প্রক্রিয়াতেই বা 3টি টেটের ক্ষেত্রেই 2012, 2014, 2017 3টি টেটের ক্ষেত্রেই ওএমআর মূল্যায়ন করে, কিন্তু সেক্ষেত্রে কোনো রকমের টেন্ডার ছাড়াই, কোনো টেন্ডারই রাখেনি প্রাইমারি বোর্ড, টেন্ডার ছাড়াই তারা কিন্তু এই বরাতটা দেয় এস বাসুরাই কোম্পানিকে। মানিক ভট্টাচার্যের সাথে একটা গোপন আতাত ছিল এস বাসুরাই কোম্পানির, এবং সেই সুবাদেই কিন্তু তারা এই দায়িত্বটা পেয়ে যায় এবং সেই দায়িত্বকে তারা সদ্ব্যবহার করে কিন্তু দুর্নীতি করে টেট ফেল ক্যান্ডিডেটদেরকে টেট পাস করিয়ে চাকরি পাইয়ে দেওয়ার ব্যবস্থা করত। তো যাই হোক, এই বিষয়টি আপনাদেরকে জানলাম বন্ধুরা। তো আপনাদের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেতে আমার চ্যানেলটিকে ফলো করবেন। ধন্যবাদ সকলকে, সকলে ভালো থাকবেন। পরবর্তীতে আবার নতুন আপডেট নিয়ে আসবো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।